বিসমিল্লাহ। আমার এখানে আমার এখানে একটা এলিপসের কথা বলা হচ্ছে। যে এলিপসটা কেমন হবে ওটা আসলে আমি জানি না। এলিপসটা এমনও হইতে পারে, আবার এলিপসটা এমনও হইতে পারে। দেখো, প্রশ্নে বলা হচ্ছে কোঅর্ডিনেটস অফ foci are -1, 1, 1, length of major axis is 2√3, then determine the equation of the ellipse. এখন এখানের মধ্যে তোমার ফোসাই দোনোটার কোঅর্ডিনেট দিচ্ছে হচ্ছে -1, 1 আর 1, 1, সরি -1, আর 1, 1, ঠিক আছে। আর লেন্থ অফ মেজর এক্সিস দিচ্ছে 2√3, দেন ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য এলিপস। আচ্ছা, এখানের মধ্যে আমি যদি এই পয়েন্টগুলো একটু চিন্তা করি, তাহলে আমি যে এলিপসে পাবো এটা কিন্তু কোনো সুন্দর এলিপস হবে না। মানে আমরা যেরকম এলিপস দুইটা চিনি, যে দুইটা এলিপস দুইটা চিনি, আমি কিন্তু এই দুইটা এলিপসের একটাও পাবো না। এই ক্ষেত্রে এই দুইটা এলিপসের একটাও পাবো না। দেখো, একটা ফোসাই কি বলছে -1, -1, ধরো আমি এক্স এক্সিস বরাবর বাম দিকে 1 পরিমাণ গেলাম, নিচে 1 পরিমাণ গেলাম, তাহলে ধরো এখানে হচ্ছে কি আমার -1, -1। এরপরে 1, 1 কোথায়? ধরো আমি এক্স এক্সিস বরাবর ডান দিকে 1 পরিমাণ গেলাম, উপরে 1 পরিমাণ গেলাম, এরপরে ধরো আমি পাবো হচ্ছে কি 1, 1। তো এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে ফোকাস, এই দুইটা হচ্ছে ফোকাস, অথবা এই দুইটা হচ্ছে আমাদের ফোসাই, এই দুইটা হচ্ছে আমাদের এখানে ফোসাই, এই দুইটা হচ্ছে আমাদের এখানে ফোসাই। এখন এই দুইটা ফোসাই হলে, তাহলে আমাদের যে এলিপসটা আসতেছে ওটা কিন্তু কিছুটা এরকম আসতেছে। আশা করি বোঝা যাচ্ছে। এলিপস কিছুটা এরকম আসতেছে, বাঁকা আসতেছে। তো এলিপস যদি আমাদের পরিচিত দুইটা এলিপসের মধ্যে যদি একটা এলিপস না আসে, অর্থাৎ লম্বা এলিপস আর চারটা এলিপসের মধ্যে যদি একটাও না আসে, আমাকে যদি এরকম বিদঘুটে এলিপস দিয়ে দেয়, তাহলে আমি কি করব? তাহলে আমি ধরে নিব এটা আসলে এরকম। আমি ধরে নিব, এটা ধরে নেওয়াতেই আমার কল্যাণ, এটা ধরে নেওয়াতেই আমার সুখ। আসলে এটা আমরা ধরে নিব। তো এটা যদি ধরে নিই, তাহলে আমরা এখানের মধ্যে একটু অ্যাক্সিস গুলো ড্র করি। মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, এরপর আমার এখানের মধ্যে ফোকাস কই থাকতেছে, ফোকাস একটা থাকতেছে এখানে, আর একটা থাকতেছে হচ্ছে এখানে। তো ফোকাস একটা হচ্ছে যে -1, 1, সরি -1, আর এটা হচ্ছে 1, 1, আর এটা হচ্ছে 1, 1। আর এটা হচ্ছে 1, 1। এবার আমাকে বলছে লেন্থ অফ মেজর এক্সিস ইজ 2√3। তাহলে এখানে মেজর এক্সিস কোনটা? এখানে মেজর এক্সিস হচ্ছে এটা। বলা হচ্ছে এটার লেন্থ কত? বলা হচ্ছে এটার লেন্থ হচ্ছে 2√3। বলা হচ্ছে এটার লেন্থ হচ্ছে 2√3। এখন আমাকে বলছে ইকুয়েশন বের করতে, এবার ইকুয়েশন বের করার জন্য আমরা একটা নতুন জিনিস শিখব। এটা হচ্ছে আমাদের এলিপস। এটা একটা ফোসাই, সরি এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস। এবার আমি একটা পয়েন্ট নিব পি, একটা পয়েন্ট নিব কিউ, একটা পয়েন্ট নিব আর, একটা পয়েন্ট নিব এস, একটা পয়েন্ট নিব ডি। তো এরকম করে আমি অনেক পয়েন্ট নিতে পারি, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা একটা ফোকাসকে ধরবো এস, আর একটা ফোকাসকে ধরবো আমরা এস প্রাইম। একটা ফোকাস এস আর একটা ফোকাস হচ্ছে কি এস প্রাইম। এবার দেখো, আমি পি পয়েন্টের দূরত্ব দুইটা ফোকাস থেকে নিলাম,
পি পয়েন্টের দূরত্ব দুইটা ফোকাস থেকে নিলাম। এবার দেখো আমি যদি পি পয়েন্টের দূরত্ব দুইটা ফোকাস থেকে নিই আর দূরত্বের যদি সাম বের করি, সামটা আসবে কিছুটা এরকম, এসপি প্লাস এস প্রাইম পি। এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এস প্রাইম পি। তো পি পয়েন্ট থেকে ফোকাস দুটার দূরত্বের সাম নিলাম আমি এখানে মধ্যে, ঠিক আছে। এরপর আসো আমি একই কাজ করব কিউ এর জন্য। আমি দুইটা ফোকাস থেকে কিউ এর দূরত্ব বের করব আর দূরত্বগুলো অ্যাড করে দিব। তো এস থেকে মানে এই ফোকাস থেকে কিউ এর দূরত্ব হচ্ছে এস কিউ, অন্য ফোকাস থেকে কিউ এর দূরত্ব হচ্ছে এস প্রাইম কিউ। আমি দুটোটাকে অ্যাড করে দিলাম। এরপর আসো আমি সেম জিনিস ধরো টি এর জন্য করব। সেম জিনিস কার জন্য করব? টি এর জন্য করব। সেম জিনিস টি এর জন্য করব। আর যদি সেম জিনিস টি এর জন্য করি তাহলে কি পাই আমরা টি এর দূরত্ব পাই। টি এর দূরত্ব পাই দুইটা ফোকাস থেকে। এরপর আমরা কি করব? এই দুইটা ফোকাসের দূরত্ব থেকে এই দুইটা ফোকাস থেকে এই দুইটা দূরত্বকে অ্যাড করে দিব। বোঝার চেষ্টা করো, পি একটা পয়েন্ট ছিল, এই পি পয়েন্টের দূরত্ব আমরা দুইটা ফোকাস থেকে বের করছি। এরপরে দূরত্ব দুটোটাকে অ্যাড করে দিছি। কিউ পয়েন্টের দূরত্ব দুইটা ফোকাস থেকে বের করছি, বের করে অ্যাড করে দিছি। টি পয়েন্টের দূরত্ব দুইটা ফোকাস থেকে বের করছি, বের করে কি করছি? অ্যাড করে দিছি। এবার এখানের মধ্যে সবগুলো সামেশন কি হবে? সমান হবে। সবগুলো সামেশন সমান হবে। তার মানে হচ্ছে আমার প্যারাবোলা আমার এলিপসের উপরে যে কোনো পয়েন্ট দুইটা ফোকাস থেকে নির্দিষ্ট দূরত্বে থাকবে আর এই দুইটা দূরত্বের সামেশন সবসময় সেম হবে। আর এই সামেশনটা সবসময় হবে 2a এর সমান। এই সামেশনটা সবসময় হবে 2a এর সমান। এই যে বললাম 2a এর সমান, এটা সবসময় কারেক্ট না। মূলত এই সামেশনটা সবসময় হয় লেন্থ অফ মেজর এক্সিস এর সমান। এই সামেশনটা সবসময় কিসের সমান হয়? লেন্থ অফ মেজর এক্সিস। আবার একটু রিপিট করি, আমার এলিপসের উপরে অনেকগুলো পয়েন্ট আছে। সবগুলো পয়েন্টের দুইটা ফোকাস থেকে দুইটা দূরত্ব থাকবে। আমি যদি দূরত্বগুলোর সাম বের করি তাহলে সামটা যোগফলটা সবসময় সমান আসবে। যোগফলটা সবসময় হবে লেন্থ অফ মেজর এক্সিস। আশা করি বোঝা গেছে। আমরা এই কনসেপ্টটা এই জায়গায় রাখি আলাদা করে। এবার আমাদের প্রশ্নে আমরা আসি। আমাদের প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে? আমাদের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে দুইটা পয়েন্ট আছে যেগুলো হচ্ছে -1 -1 আর একটা হচ্ছে 1,1। এই দুইটা পয়েন্ট হচ্ছে কি? ফোকাস। এই দুইটা পয়েন্ট হচ্ছে ফোকাস। বলা হচ্ছে লেন্থ অফ মেজর এক্সিস হচ্ছে 2√3। বলছে দেন ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ লেন্থ অফ এলিপস। তো এখন আমি করব কি? ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এলিপস। তো এখন আমি করব কি? এলিপসের উপর একটা পয়েন্ট ধরে নিব x, y। এলিপসের উপর একটা পয়েন্ট ধরে নিব। কি বের করতেছি? ইকুয়েশন অফ এলিপস বের করতেছি। এলিপসের উপর একটা পয়েন্ট x, y ধরে নিব। আমরা কি জানি? এর একটা ফোকাস s, এর একটা ফোকাস s প্রাইম। এই যে p বিন্দুটা আছে, এই যে p পয়েন্টটা আছে, এই p পয়েন্টের একটা দূরত্ব s ফোকাস থেকে হবে আর একটা দূরত্ব s প্রাইম ফোকাস থেকে হবে। এই দুইটা দূরত্বের যে সামেশনটা হবে সেটা সবসময় সমান সমান কি হবে? লেন্থ অফ মেজর এক্সিস এর সমান হবে। লেন্থ অফ মেজর এক্সিস এখানে হচ্ছে 2√3। বলো বুঝছো কিনা? বুঝছো এটা? এই যে লাইনটা লিখলাম এটা কি বুঝা গেছে? ভেরি গুড শাবাশ। ওকে, এখন আমরা এই SP ডিসটেন্সটা বের করব, এই S প্রাইম P ডিসটেন্সটা বের করব। এখন আসো আমার থেকে কি চাইছে আসলে? আমার থেকে চাইছে হচ্ছে ইকুয়েশন।
ইকুয়েশন, আমরা জানি ইকুয়েশনে কি থাকে, x থাকে y থাকে, সব ইকুয়েশনে x থাকবে y থাকবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি, y mx plus c। সার্কুলার ইকুয়েশন কি, x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার। প্যারাবোলার ইকুয়েশন কি ছিল, x স্কয়ার 4ay অথবা y স্কয়ার 4ax। তাহলে সব ইকুয়েশনের মধ্যে আমার x y থাকবে, সব ইকুয়েশনে আমার x y থাকবে। তাহলে আমার এই ইকুয়েশনেও কি থাকতে হবে, x y থাকতে হবে। ধরো আমাকে প্রশ্নের মধ্যে এই যে এলিপস আছে, এলিপসের উপরের একটা পয়েন্ট ধরো আমাকে প্রশ্নে দেয়া থাকতো, ধরো আমাকে এখানে ধরো কি দেয়া থাকতো, -3,2 এটা দেয়া থাকতো। তো এটাকে কি আমি পি পয়েন্ট ধরে এই কাহিনী করতে পারতাম, এখান থেকে ইকুয়েশন পাইতাম না। কারণ আমি যদি পি পয়েন্ট x, y পরিবর্তে অন্য কিছু ধরি, অর্থাৎ কোন ডেফিনিট কোন পয়েন্ট ধরি, তাহলে আমি কখনো ইকুয়েশনের মধ্যে x আর y পাবো না। অর্থাৎ ইকুয়েশন বের করার জন্য যখন আমি এটার সাহায্যে ইকুয়েশন বের করব, তখন পি পয়েন্ট এমন একটা পয়েন্ট হবে যেটা হবে x, y। বুঝা গেছে? আমাকে হয়তো এলিপসের উপরের একটা পয়েন্ট দেয়া থাকবে, কিন্তু যেহেতু আমি ইকুয়েশন বের করতেছি, আমি সেই পয়েন্টটাকে পি ধরবো না, সেই পয়েন্টটাকে আমি পি ধরবো না। আর এটা যদি না বুঝে থাকো সমস্যা নেই, কিছুক্ষণ পরে এমনি এমনি বুঝবা। এখন আমি এসপি ডিসটেন্সটা বের করব। কিভাবে বের করব এসপি ডিসটেন্সটা? দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি রুট ওভার পি পয়েন্টের অ্যাবসিসা মাইনাস এস পয়েন্টের অ্যাবসিসা স্কয়ার প্লাস পি পয়েন্টের অর্ডিনেট মাইনাস এস পয়েন্টের অর্ডিনেট। আচ্ছা, এস পয়েন্টের, সরি একটু ভুলেছে, আসো, পি পয়েন্টের অ্যাবসিসা মাইনাস এস পয়েন্টের অ্যাবসিসা স্কয়ার প্লাস পি পয়েন্টের অর্ডিনেট মাইনাস এস পয়েন্টের অর্ডিনেট স্কয়ার। এরপরে প্লাস পি পয়েন্টের অ্যাবসিসা মাইনাস এস প্রাইম পয়েন্টের অ্যাবসিসা, পি পয়েন্টের অর্ডিনেট মাইনাস এস প্রাইম পয়েন্টের অর্ডিনেট স্কয়ার। তো এভাবে আমরা ডিসটেন্স বের করি। তাহলে এসপি ডিসটেন্সটা আমি পেয়ে গেলাম, এস প্রাইম পি ডিসটেন্সটা আমি পেয়ে গেলাম, সমান সমান 2√3। এবার আমরা কি করব, আমরা কি কোন ইকুয়েশনে কখনো স্কয়ার দেখছি? জীবনে দেখছি? দেখি নাই। যেহেতু কোন ইকুয়েশন আমি কখনো স্কয়ার দেখি নাই, সরি রুট দেখি নাই, তাই বলে আমি এখানের মধ্যে রুট রাখবো না। তো রুটকে বিদায় দেওয়ার উপায় কি, রুটকে অ্যাভয়েড করার উপায় কি, দুই সাইডে স্কয়ার করা। এখন আমি যদি দুই সাইডে স্কয়ার করি একটু ঝামেলা বেশি হবে, তাই বলে আমি একটা রুটকে লেফট হ্যান্ড সাইডে রাখবো আর একটা রুটকে আমি রাইট হ্যান্ড সাইডে রাখবো, আরেকটা রুটকে আমি রাইট হ্যান্ড সাইডে রাখবো। এবার আমি দুই সাইডে স্কয়ার করব, এই সাইডেও স্কয়ার করব এবং এই সাইডেও স্কয়ার করব। দেখো, আমি যদি এর আগের লাইনটাতে এখানে স্কয়ার করতাম, তাহলে সমস্যা কি হতো জানো, এটা a হয়ে যেত, এটা b হয়ে যেত। তাহলে তখন আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা এখানে বসাইতাম। এখন তুমি একটু চিন্তা করো, যদি এই জিনিসটা b থাকে, যদি মোট পার তোমার কাছে দুইটা জিনিস রুটে থাকে, তাহলে তোমার এখানে a প্লাস b হোল স্কয়ার বসাতে কত কষ্ট হবে বুঝতেছো? অনেক কষ্ট হবে না? তো এই কষ্টটাকে মূলত অ্যাভয়েড করার জন্য আমি একটা রুটকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিছি। এবার আমি দুই সাইডে স্কয়ার করে ফেলছি। এই সাইডে কি হবে দেখো, এই সাইডে সুন্দর মতো স্কয়ার রুটটা চলে যাবে, সুন্দর মতো রুটটা চলে যাবে। রুটটা চলে যাওয়ার পর কি থাকবে, x প্লাস a x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। এরপর দেখো এখানের মধ্যে স্কয়ার বসবে, তাহলে এখানের মধ্যে আসবে হচ্ছে প্রথমে a স্কয়ার, এরপর আসবে মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটার উপর যখন স্কয়ার বসবে তখন রুটটা চলে যাবে, x মাইনাস 1 স্কয়ার প্লাস y মাইনাস 1 স্কয়ার। আসো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আসছে। এবার দেখো আমরা কি করতে পারি,
এবার আমরা এখানের মধ্যে ফর্মুলা ভেঙে ফেলবো, ভেঙে ফেললে কি আসে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানের মধ্যে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে, আমার এখানে 4 ইন্টু 3 অর্থাৎ 12 হবে, ঠিক আছে। এরপর এখানে কি, এখানে হচ্ছে 4 ওভার 3, এরপর এটা এটার মতন থাকবে, মানে মোট কথা হচ্ছে এখানে কোনো চেঞ্জ নেই, এই অংশটাতে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে আবার আমরা কি করব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আশা করি বুঝে গেছে। এবার আমরা দুই সাইড থেকে কাটাকাটি করব, দেখো x স্কোয়ার কাটাকাটি যায়, এরপরে কি আমার y স্কোয়ার কাটাকাটি যায়, এরপর আমার এখানে কি আছে কাটাকাটি যাওয়ার মতো, আসলে আর কিছু কাটাকাটি যাওয়ার মতো নাই। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, আমরা এখন আমরা কি করব, এই যে রুট এটা আছে, এই যে রুট বিশিষ্ট পদটা আছে, এই যে রুট কন্টেইনিং টার্মটা আছে, রুট কন্টেইনিং টার্ম, আমরা এটাকে এক সাইডে রাখতে চাইবো আর বাদ বাকি সবগুলোকে অন্য সাইডে রাখতে চাইবো। তো এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে রাখবো, বাদ বাকি সবকিছুকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে দেখো আমার এখানের মধ্যে কি আছে, টুয়াইস এক্স, ঠিক আছে, আর আমার এখানে কি আছে মাইনাস টুয়াইস এক্স। তো এই মাইনাস টুয়াইস এক্স যখন এদিকে আসবে তখন সে প্লাস টুয়াইস এক্স হয়ে যাবে না, তাহলে প্লাস টুয়াইস এক্স মিলে কি হবে, প্লাস 4x হবে না, অবশ্যই প্লাস 4x হবে। তাহলে আমার এখানে সবার আগে যেটা বসবে এটা হচ্ছে প্লাস 4x। এরপর দেখো তোমার এখানে আছে কি প্লাস টুয়াইস y, এখানে আছে কি মাইনাস টুয়াইস y, এই মাইনাস টুয়াইস y লেফট হ্যান্ড সাইডে গিয়ে কি হয়ে যাবে, প্লাস টুয়াইস y হয়ে যাবে। তো প্লাস টুয়াইস y হয়ে গেলে এখানের মধ্যে কোন পার্ট থাকবে, প্লাস 4y। আশা করি বুঝে গেছে। এরপর তোমার এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে তোমার প্লাস 1 আছে, এটা কাটা যাবে, এই 1 1 গুলো কাটা যাবে, প্লাস 1 কাটা, প্লাস 1 কাটা, ঠিক আছে। তো যা যা কাটাকাটি সম্ভব আমরা করে ফেললাম। তারপরে দেখো আমার এখানের মধ্যে মূলত সবগুলোরই কাজ শেষ, জাস্ট এই 12 বাকি। আমি কি করতে পারি, এই 12 টাকে অন্য পাশে নিয়ে যেতে পারি, যদি 12 টাকে অন্য পাশে নিয়ে যাই তাহলে এটা -12 হয়ে যাবে, আর এখানে বাকি থাকবে -4√3, এরপরে থাকবে হচ্ছে আমাদের রুট ওভার x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার। আশা করি বুঝে গেছে। এখন আমরা করব কি, এখন আমরা দুই পাশে স্কয়ার করে দিব, আবার দুই পাশে আমরা স্কয়ার করব। যদি আবার দুই পাশে স্কয়ার করি তাহলে এদিকে এতটুকুর উপর স্কয়ার থাকবে, এদিকে এই পুরাটার উপর স্কয়ার থাকবে। এবার এদিকে কি হবে, এদিকে আমরা একটা আমাদের পুরানো ফর্মুলা ইউজ করব, যেটা ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার। ফর্মুলাটা কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস ca। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে কি আসে, এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে আসে হচ্ছে a স্কয়ার মানে হচ্ছে আমার 16x স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে আমার 16y স্কয়ার, c স্কয়ার মানে হচ্ছে আমার -12 স্কয়ার। তো -12 স্কয়ার করলে কত আসে, 144। এরপর আমার আসবে প্লাস 2ab, তাহলে 2a, a কত 4x, b কত 4y। এরপরে কি আসবে, প্লাস 2bc, b কত, b হচ্ছে 4y, c কত, c হচ্ছে তোমার -12, 2bc প্লাস 2ca, 2ca, c কত -12, a কত, a হচ্ছে 4x, a হচ্ছে 4x, ঠিক আছে। চমৎকার। এরপর তোমার এখানে রাইট হ্যান্ড সাইডে কি আসবে, রাইট হ্যান্ড সাইডে স্কয়ার হলে এটা হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 3, 16 ইনটু 3 করলে আসে হচ্ছে 48, 16 ইনটু 3 করলে আসে হচ্ছে 48। এরপর রুটের ভেতর কি কি ছিল, রুটের ভেতর ছিল x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার। এবার কি হবে দেখো, অনেক লম্বা লম্বা ম্যাথ, অনেক সিম্পল ম্যাথ কিন্তু অনেক লম্বা লম্বা ম্যাথ, ঠিক আছে। আসো এরপরে দেখো আমার এখানে কি আছে, আমার এখানে আছে হচ্ছে, এখানে যা আছে তা আমি যা আছে তা আমি লিখে ফেলি, এতটুকু পর্যন্ত তো আগের মতো আসবে, এতটুকু পর্যন্ত আগের মতো আসবে, আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আগের মতো আসবে, ঠিক আছে, লিখলাম আগের মতো। এরপরে কি, এরপরে হচ্ছে এখান থেকে কাহিনী শুরু, আমার এখানের মধ্যে কি থাকবে, 2 ইনটু 4 হচ্ছে কত 8, 8 ইনটু 4 হচ্ছে কত, 8 4 যা 32, তাহলে 32xy, 32xy, ঠিক আছে। এরপরে কি এখানের মধ্যে কি
আছে 2 4 -12, ঠিক আছে। তাহলে 2 আর 2 4 যায় কত 8, 8 8 12 যায় কত 96, তার মানে আমার এখানে থাকবে -96y। এরপরে আমার এখানে কি থাকবে দেখো, আমার এখানের মধ্যে 2 ইনটু 2 4 যায় কত 8, 8 12 যায় কত 8 12 যায় 96, 8 12 যায় 96। তাহলে এখানেও কি থাকতেছে -96x, -96x, ঠিক আছে। এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে তোমার 48। এরপরে ভেতরে কি থাকবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি বুঝা গেছে। এবার একটা জিনিস খেয়াল করো, আসলে কিন্তু দুই সাইডে কিন্তু আমার সবকিছু কিন্তু 4 দিয়ে ডিভিজিবল। 144 কি 4 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ, 144 ও 4 দিয়ে ডিভিজিবল। দুই সাইডে যেহেতু সবকিছু 4 দিয়ে ডিভিজিবল, আমরা এক কাজ করি 4 দিয়ে ডিভাইড করে দিই। যদি 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা হয়ে যাবে 4x স্কয়ার, এটা হয়ে যাবে 4y স্কয়ার, এটা হয়ে যাবে কত 144 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হবে হচ্ছে আমার 36, কত 36, 36। এরপর এটা কত হয়ে যাবে 4 8 যা 32। এরপর এরা 96, তো 96 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি কি আসে দেখো 96, 96 কে আমি 4 দিয়ে ডিভাইড করলাম, 96 কে 4 দিয়ে ডিভাইড করলে 24 আসে, 96 কে 4 দিয়ে ডিভাইড করলে 24 আসে, 96 কে 4 দিয়ে ডিভাইড করলে 24 আসে। 48 কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে 12 আসবে। এরপর এখানে কি আছে x স্কয়ার। আচ্ছা 12 দিয়ে আমরা এগুলোকে মাল্টিপ্লাই করি, যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 12x স্কয়ার মাইনাস 24x প্লাস 12 প্লাস 12y স্কয়ার প্লাস মাইনাস 24y প্লাস 12। একটু হিসাব করে দিই তো 12x স্কয়ার মাইনাস 24x প্লাস 12 প্লাস 12y স্কয়ার মাইনাস 24y প্লাস 12, ঠিক আছে। এরপর আমার এখানের মধ্যে জাস্ট হিসাব কিতাব করতে হবে, আর কিছু না। তা আমি সবকিছুকে কি করব, ডান দিকে নিয়ে যাব, সবকিছুকে ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখো এখানের মধ্যে x স্কয়ার কয়টা, এখানে আর x স্কয়ার টার্ম আছে লেফট হ্যান্ড সাইডে না, রাইট হ্যান্ড সাইডে x স্কয়ার টার্ম কয়টা একটা। তাহলে আমরা যদি 4x স্কয়ার কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 12x স্কয়ার থেকে 4x স্কয়ার বাদ দিলে কি থাকে 8x স্কয়ার থাকে। এরপর আসো আমাদের 4y স্কয়ার এদিকে আছে, 4y স্কয়ার কে যদি আমরা অন্য সাইডে নিয়ে যাই এটা নেগেটিভ হয়ে যাবে। এখানে আগে থেকে 12y স্কয়ার আছে, তাহলে 4y স্কয়ার কে যদি আমি 12y স্কয়ার থেকে বাদ দিই তাহলে আমার কি থাকে 8y স্কয়ার থাকে। এরপর দেখো আমার এখানের মধ্যে লেফট হ্যান্ড, এরপর দেখো আমার এখানের মধ্যে 24y আছে 24x আছে। আচ্ছা প্রথমে 24x এ যাই, তো -24x এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, আচ্ছা এগুলো তো কাটাকাটি যাচ্ছে, -24x -24x সরাসরি কাটাকাটি গেছে, -24y -24y সরাসরি কাটাকাটি গেছে। তাহলে কি কি বাকি থাকলো, তাহলে বাকি থাকলো হচ্ছে শুধুমাত্র xy এবং কনস্ট্যান্ট গুলো, ঠিক আছে। তাহলে 8xy বাকি থাকলো, এটাকে যদি আমি অন্য পাশে নিয়ে যাই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে -8xy। তাহলে 8xy কে ওইদিকে নিয়ে গেলে -8xy। তাহলে আর কি বাকি রইলো, আর বাকি রইলো হচ্ছে কনস্ট্যান্ট। তোমার এখানে কি আছে 12 12 মানে হচ্ছে কত 24, এখানে আছে কত 36। 36 কে যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে বাকি থাকবে কি -12। দেখো গ্রিন তো ইউজ করি নাই, এটা ইউজ করি। এগুলো যদি হিসাব করে আবার এখানে কি বাকি থাকবে -12, আর এখানে থাকবে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডে কি আর কিছু আছে, লেফট হ্যান্ড সাইডে তো আর কিছু নাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে বসবে হচ্ছে 0, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে বসবে হচ্ছে 0। এবার এটাকে আমি চাইলে ঘুরাই লিখতে পারি, মানে যেটাকে রাইট হ্যান্ড সাইডে লিখছি ওটাকে আমি এখন লেফট হ্যান্ড সাইডে লিখি, নিয়ে নাও লিখলাম লেফট হ্যান্ড সাইডের মধ্যে, আর ইকুয়াল টু কি দিব 0 দিব, ইকুয়াল টু দিব হচ্ছে 0। এবার আমরা চাইলে এখানের মধ্যে একটু সিম্পলিফিকেশন করতে পারি। সিম্পলিফিকেশনটা কেমন হতে পারে যে আমরা দোনো সাইডকে 4 দিয়ে ডিভাইড করতে পারি, যদি করি তাহলে 2x স্কয়ার 2y স্কয়ার, আর এখানে -8xy এর জায়গায় কি আসবে 4xy, আর এখানে -12 এর জায়গায় কি আসবে -12 এর জায়গায় আসবে -3 = 0। আশা করি বুঝে গেছে, বলো ম্যাথটা বুঝছো কিনা, বুঝছো। একটু লম্বা চওড়া ম্যাথ আছে কিন্তু অত আহামরি কঠিন না। আমি আরেকটা ম্যাথে যাই, আরেকটা ম্যাথ হচ্ছে
তোমাদের কি পিডিএফ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে লাগবে নাকি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই করো। Determine the equation of an ellipse with two foci 2, 0 and minus 2, 0 which passes through the point এটা। ওকে, তো আমার এখানের মধ্যে এই যে ইকুয়েশনটা আছে, সরি এই যে এলিপসটা আছে, এই এলিপসটা তোমার এক্স অ্যাক্সিস বরাবর হবে নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর হবে এটা কিন্তু আমরা দুইটা ফোসাই দেখে বুঝে ফেলতে পারতেছি, যেটা আমার লাস্ট টাইম বোঝা সম্ভব ছিল না। লাস্ট টাইম কিন্তু এটা আমরা জোরপূর্বক ধরে নিয়েছিলাম, আমরা এটা ধরে কাজ চালাই গেছি, ঠিক আছে? এটা ধরে কাজ চালাই, আসলে এটাও ধরি নেই। আসলে বাস্তব কথা যেটা সেটা হচ্ছে আমরা এটাও আসলে ধরি নেই। আমরা কি ধরছি? আমরা ধরছি যে কি পি এর দূরত্ব s থেকে, আবার পি এর দূরত্ব s প্রাইম থেকে সমান সমান দুটোটার সামেশন সমান সমান কি হবে? লেন্থ অফ মেজর এক্সিস। তো লেন্থ অফ মেজর এক্সিস আমাকে 2√3 দেওয়া ছিল, লেন্থ অফ মেজর এক্সিস আমার কাছে 2√3 দেওয়া ছিল। তাহলে আমার এখানের মধ্যে আসলে কিছু ধরে নিতে হয় নাই, কিন্তু এবার একটু ধরে নিতে হবে, এবার একটু ধরে নিতে হবে। লাস্টের মধ্যে আমি জাস্ট এতটুকু থেকে শুরু করে দিতে পারছিলাম, অত চিন্তা করতে হয় না। এবার একটু চিন্তা করতে হবে, এই মাত্রাটা একটু চিন্তা করতে হবে। তো এই মাত্রার জন্য প্রথমে আমি আমাদের এলিপসটা আনি। তো এলিপসটা যে এক্স অ্যাক্সিস বরাবর হবে এটা আমি কিভাবে বুঝতেছি? এলিপসটা যে এক্স অ্যাক্সিস বরাবর হবে এটা আমি কিভাবে বুঝতেছি? এটা বোঝার উপায়টা কি? খুব ইজি, কিন্তু তুমি দুইটা ফোসাই দেখো, দুইটা ফোসাই দেখলে বুঝে যাবে। একটা ফোসাই কি 2,0, তার মানে একটা ফোসাই হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে একটা ফোসাই, এটা কি 2,0, একটা ফোসাই এখানে, আরেকটা ফোসাই কি -2,0, আরেকটা ফোসাই এখানে। তাহলে দুইটা ফোসাই এক্স অ্যাক্সিস এর উপরে, দুইটা ফোসাই এক্স অ্যাক্সিস এর উপরে না, দুইটা ফোসাই যদি এক্স অ্যাক্সিস এর উপরে হয় তাহলে এলিপসটা অবশ্যই এক্স অ্যাক্সিস এর উপরে, তাহলে এলিপসটা অবশ্যই এক্স অ্যাক্সিস এর উপরে। আশা করি বুঝে গেছে। তো আমরা আমাদের এলিপস ড্র করে ফেলছি। এবার কি বলা হচ্ছে দেখো, এবার বলা হচ্ছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য এলিপস উইথ টু ফোসাই, এটা এন্ড এটা, which passes through the point 3/2, √15/2। এখন তুমি এখানের মধ্যে আগের একটা কাহিনী রিপিট করতে পারতেছো, সেটা হচ্ছে কি, আচ্ছা আমরা এই এলিপসটা ড্র করছি না, এখন একটা স্বাভাবিক স্টুডেন্ট হলে সে এখানে গিয়ে থেমে যাবে, কারণ সে বুঝতেছে দ্যাট আমরা আগে একটা ফর্মুলা শিখছিলাম যেটা ছিল হচ্ছে SP প্লাস S প্রাইম P সমান সমান লেন্থ অফ মেজর এক্সিস। এখানে লেন্থ অফ মেজর এক্সিস কি হবে? যেহেতু এটা আমাদের একটা এক্স অ্যাক্সিস বরাবর এলিপস, তাই বলে লেন্থ অফ মেজর এক্সিস হচ্ছে টুয়াইস এ, এটা হচ্ছে লেন্থ অফ মেজর এক্সিস, আর এটা কত? আর এটা হচ্ছে টুয়াইস এ, এটা হচ্ছে টুয়াইস এ, এটা হচ্ছে টুয়াইস এ, এটা হচ্ছে টুয়াইস এ, ঠিক আছে? এটা হচ্ছে টুয়াইস এ। তো আমরা বুঝতেছি এখানের মধ্যে কি বসবে? টুয়াইস এ বসবে। এবার প্রশ্ন হতে পারে যে এই টুয়াইস এর ভ্যালু জানো? উত্তর হচ্ছে জানো না, এই টুয়াইস এর ভ্যালু তো জানো না। তো এই টুয়াইস এর যদি ভ্যালু না জেনে থাকো তাহলে এই ইকুয়েশন দিয়ে কি এখানে কোনো লাভ হবে? এই ইকুয়েশন দিয়ে আসলে কোনো লাভ হবে না, এই ইকুয়েশন দিয়ে আসলে কোনো লাভ হবে না। এই ইকুয়েশন দিয়ে কোনো লাভ হবে না। তাহলে তুমি এটা কোন ইকুয়েশন দিয়ে সলভ করতে পারো? তুমি এটা কোন ইকুয়েশন দিয়ে সলভ করতে পারো? এটা সলভ করার উপায় হচ্ছে এই ইকুয়েশনটা। এখানে ইকুয়েশনটা এরকম আসবে x² + y² / b² = 1। এখানে ইকুয়েশনটা এরকম আসবে। আর এরকম যদি আসতে হয় তাহলে আমার কাছে a এর ভ্যালু জানতে হবে, আমার কাছে b এর ভ্যালু জানতে হবে। তো a এর ভ্যালু কেমনে জানবো, b এর ভ্যালু কেমনে জানবো? ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে পয়েন্ট কিন্তু দিয়ে দিছে, বলা আছে যে কি এটা 3,2 আর √15/2 পয়েন্ট দিয়ে যাচ্ছে।
এটাই হচ্ছে আমাদের কি বি পয়েন্ট, এটাই কি বি পয়েন্ট, বুঝা গেছে? এখন আমি যদি এস পি প্লাস এস প্রাইম পি বের করি এখান থেকে, তাহলে আমি কিন্তু টোয়াইস এ পেয়ে যাচ্ছি, আমি কিন্তু টোয়াইস এ পেয়ে যাচ্ছি। তো টোয়াইস এ যদি জানি তাহলে আমি এর ভ্যালু জানবো না, আমি যেটা বাইর করছি ওটাকে যদি টু দিয়ে ডিভাইড করে দিই তাহলে তো কাম হয়ে গেল, এর ভ্যালু পেয়ে গেলাম। আমি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আমার কাছে লাগবে হচ্ছে কি বি এর ভ্যালু। এর ভ্যালু পেয়ে গেলে বি এর ভ্যালু বের করা একদম ইজি, একদম ইজি। তো একটু ধৈর্য ধরো, কিভাবে বের করতে হবে একটু দেখো। আমরা এসপি বের করি, এসপি কিভাবে বের করব? এসপি বের করার জন্য আমরা প্রথমে পি পয়েন্টের অ্যাবসিসা নিব মাইনাস এস পয়েন্টের অ্যাবসিসা, যেটা হচ্ছে মাইনাস টু। তাহলে মাইনাস টু এখানে আসে কি হয়ে যাবে প্লাস টু হোল স্কয়ার প্লাস, আর এখানে কি হবে এরপর দেখো পি পয়েন্টের অর্ডিনেট, পি পয়েন্টের অর্ডিনেট, পি পয়েন্টের অর্ডিনেট রুট ওভার 15/2, পি পয়েন্টের অর্ডিনেট মাইনাস 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 এস পয়েন্টের কোঅর্ডিনেট মাইনাস এস পয়েন্টের অর্ডিনেট স্কয়ার। তাহলে আমি কি পাইলাম এখন? আমি পাইলাম হচ্ছে এসপি, আমি পাইলাম হচ্ছে এসপি। এসপি যেভাবে পাইলাম এস প্রাইম পিও সেভাবে পেয়ে যাব। চলো এখন এস প্রাইম পি বের করি। চলো এখন এস প্রাইম পি বের করি। এস প্রাইম পি কি এরকম, এটাকে আমি ধরতেছি এস, এটাকে ধরতেছি আমি এস প্রাইম, ঠিক আছে? তাহলে এস থেকে দূরত্বটা বের করে ফেলছি, এস প্রাইম থেকে দূরত্বটা বের করব। কিভাবে বের করব? প্রথমে আমি পি এর অ্যাবসিসা নিব মাইনাস এস প্রাইমের অ্যাবসিসা স্কয়ার, এরপর আমি পি এর অর্ডিনেট নিব মাইনাস এস প্রাইমের অর্ডিনেট, এটা হচ্ছে 0 স্কয়ার সমান সমান কি টুয়াইস এ, ঠিক আছে? তাহলে এখন আমাদের এই যে লাইনটা লিখলাম, এই লাইনের মধ্যে একমাত্র একটা জিনিসই আননোন, সেটা কি? সেটা হচ্ছে এ, সেটা হচ্ছে এ। তার মানে আমি এখান থেকে সবচেয়ে সহজে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা একটু ভ্যালু বের করি। আমাদের এখানে 3/2 প্লাস 2 কি আসে? আমরা যদি ক্যালকুলেটর ইউজ করতে পারি, একদম সিম্পল জিনিস। 3/2 প্লাস 2, 3 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? প্লাস 2 বলে কত আসে? 7/2। তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে 7/2। তুমি চাইলে হাতেও করতে পারো, হাতে করাটাই ভালো, কারণ তোমাদের ক্যালকুলেটর, তোমাদের কত আধুনিক ক্যালকুলেটর ইউজ করতে দিবে না পরীক্ষার মধ্যে, তোমার থেকে নিয়ে ফেলবে। দেখি হচ্ছে সবচেয়ে বাজে একটা হবে। তাহলে আসতেছে কত? আসতেছে হচ্ছে তোমার 7/2, ঠিক আছে? তাহলে 7/2 স্কয়ার, 7/2 স্কয়ার মানে কি 49/4, 49/4, 49/4। এরপর দেখো প্লাস থাকবে এখানে 15/2 স্কয়ার। তো তোমার স্কয়ারটা যদি 15 এর উপর পড়ে, রুট ওভার 15 এর উপর পড়ে, ওটা 15 হয়ে যাবে, 2 এর উপর পড়লে ওটা 4 হয়ে যাবে। তার মানে এখানে কি থাকবে 15/4, এখানে থাকবে হচ্ছে 15/4। এরপরে প্লাস থাকবে, এরপর দেখো 3/2 মাইনাস 2, 3/2 মাইনাস 2, 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, কি আসে এখানে মধ্যে মাইনাস হাফ, ঠিক আছে? তো মাইনাস হাফ কে যদি স্কয়ার করি তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে 1/4। তাহলে এখানে কি আসে? এখানে আসে হচ্ছে প্রথমে 1/4, এখানে প্রথমে আসে হচ্ছে 1/4, এতটুকুর জন্য আসবে কি 1/4, ঠিক আছে? এরপরে এখানে কি, এখানে আসবে হচ্ছে 15/4, এখানে আসবে হচ্ছে কি 15/4, এখানে আসবে হচ্ছে 15/4 সমান সমান কি সমান সমান হচ্ছে টুয়াইস এ। এখন আমরা এখানের মধ্যে সিম্পল ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা এ এর ভ্যালুটা বের করে নেব, ঠিক আছে? তাহলে আমার এখানের মধ্যে কি আসতেছে 49/4, 49 ডিভাইডেড বাই 4 প্লাস 15/4, 15 ডিভাইডেড বাই 4, 49 ডিভাইডেড বাই 4 প্লাস 15 ডিভাইডেড বাই 4 করলাম। তাহলে রুট ওভার 16 বলে কত আসে? রুট ওভার 16 বলে 4 আসে। তার মানে এখান থেকে আসতেছে হচ্ছে 4। এরপর এখানে দেখো 1 ডিভাইডেড বাই 4 প্লাস কি আসতেছে 15 ডিভাইডেড বাই 4, 15 ডিভাইডেড বাই 4 কত আসে 4। তাহলে রুট ওভার 4 করলে কত আসবে? 2 আসবে। তাহলে এর ভ্যালু কত আসতেছে? তোমার
আমার এখানে 6 আসতেছে, তাহলে এর ভ্যালু আসতেছে হচ্ছে 3। এর ভ্যালু কত আসছে? 3। এর ভ্যালু কত আসছে? 3। এখানের মধ্যে আমার যে এলিপসটা আছে, এলিপসটার ইকুয়েশন কি ধরে নিতে হবে? সবার আগে এলিপসটার ইকুয়েশন ধরে নিতে হবে। এলিপসটার ইকুয়েশন ধরে নিতে হবে। এলিপসের ইকুয়েশন ধরে নিতে হবে। let the ellipse be let the ellipse be let the ellipse be x square by a square plus y square by b square সমান সমান 1। তো এলিপসের ইকুয়েশন আমরা ধরে নিছি। প্রশ্নটা শুরু করছি হচ্ছে let the ellipse be x square by a square plus y square by b square is equals to 1। এখন আমি এর ভ্যালুটা জানি, জানি। এখন আমি কি করব? এই ইকুয়েশনে এর ভ্যালুটা বসাই দিব আর আমি এলিপসের ইকুয়েশনটা পেয়ে যাব। So the equation of ellipse is so the equation of ellipse সমান সমান হচ্ছে কি x square by a square plus y square by b square। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি a square এর পরিবর্তে কি লিখতে পারি? a square এর পরিবর্তে লিখতে পারি 9। a square এর পরিবর্তে কি লিখতে পারি? 9, কারণ a এর ভ্যালু যদি আমি 3 বসাই দিই তাহলে 9 হয়ে যায় না? তাহলে y square by b সমান সমান 1। এখন দেখো এই যে ইকুয়েশনটা আমার কাছে আছে, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন। তো এই রিকোয়ার্ড ইকুয়েশনে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে b। তাহলে এই b কে আমি কিভাবে পেতে পারি? এই যে ইকুয়েশনটা আছে, এটা কোন জিওমেট্রির ইকুয়েশন? এটা হচ্ছে আমার এই এলিপসের ইকুয়েশন। এটা হচ্ছে আমার এই এলিপসের ইকুয়েশন। তো কোন একটা জিওমেট্রির ইকুয়েশন জানা আছে আমার কাছে এবং সেই জিওমেট্রিটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা জানা আছে আমার। তাহলে আমি সেই পয়েন্ট দিয়ে অবশ্যই সেই জিওমেট্রির ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারবো। অর্থাৎ আমি এখানে পি পয়েন্টটা দিয়ে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারবো। আমি যখন পি পয়েন্টটা দিয়ে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করব, তখন এখানে বি ছাড়া আননোন কেউ থাকবে না। তখন আমি এখান থেকে অনেক সহজে বি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমি কি করব? ইকুয়েশনটাকে পি পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করে দিব। ইকুয়েশনটাকে পি পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করতে হবে। যদি ইকুয়েশনটাকে পি পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করি, অর্থাৎ 3/2 কমা √/15/2 এই পয়েন্টটা দিয়ে যদি স্যাটিসফাই করি দিই, তাহলে কি হবে? এই যে x স্কয়ার আছে, x এর জায়গায় কি বসাবো? 3/2 বসাবো। তাহলে এখানে মধ্যে কি আসবে? 3/2 স্কয়ার। 3/2 স্কয়ার নিচে আছে কি? নিচে আছে হচ্ছে 9। এরপর এখানে কি হবে? y y এর পরিবর্তে কি বসবে? √15/2 স্কয়ার। নিচে থাকবে হচ্ছে b। এরপর আসো, এরপর আমরা উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি হচ্ছে এরপর আমরা উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি হচ্ছে 9/2। নিচে কি আছে? নিচে আছে হচ্ছে 9। নিচে আছে হচ্ছে কি 9। ঠিক আছে, উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি হচ্ছে 15/4। নিচে আছে কি? নিচে আছে শুধুমাত্র b। এরপর দেখো, এরপর আমরা এখানের মধ্যে 9 আর 9 কি করে ফেলতে পারতেছি? কেটে দিতে পারতেছি। তার মানে আমার এখানে থাকলো শুধুমাত্র হাফ। এরপর এখানের মধ্যে কি থাকলো? 15/4 15/4b। এখানে থাকবে 15/4b 15/4b। আমার কাছে কি বের করতে হবে? আমার কাছে b বের করতে হবে। এক কাজ করি, আমি হাফ কে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে কি থাকবে? ওই পারে হাফ থাকবে। তাহলে আমার এখানে থাকলো 15/4b সমান সমান হাফ। এখন আমি কি করব? বিটাকে বিটাকে এক প্রান্তে রেখে বাদ বাকি সবকিছুকে অন্য প্রান্তে নিয়ে যাব। তো বিটাকে আমি এক প্রান্তে রাখি, বাদ বাকি সবকিছুকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছি। তাহলে আমার 2 15 এর সাথে মাল্টিপ্লাই হবে আর 1 মাল্টিপ্লাই হবে 4 এর সাথে। তার মানে আমার 15 * 2 / 4 থাকবে। তাহলে 2। তার মানে বি এর ভ্যালু কত আসছে? বি এর ভ্যালু আসছে 15/2। বি এর ভ্যালু আসছে 15/2। এখন আমি এর ভ্যালু বের করে ফেলছিলাম, এখন বি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে ইকুয়েশনটা কি আমার জানা হয়ে গেছে না? ইকুয়েশনটাকে আমি পেয়ে গেছি না? তাহলে ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন। রিকোয়ার্ড ইকুয়েশন হচ্ছে আমার x² / a² মানে হচ্ছে 9, y² / b² মানে কি 15/2। তাহলে 15 স্কয়ার করো, 15 স্কয়ার করলে কত হয়? আচ্ছা, আমরা এটাকে এভাবে লিখি, a² + y²
15/2 স্কয়ার সমান সমান কত? সমান সমান হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বলো ম্যাথটা বুঝছো কিনা? ভেরি গুড, ম্যাথটা বুঝলে ভালো। আমরা একটু দেখি তো আমরা এখানে মধ্যে কোনো প্রকার ভুল টুল করছি কিনা এই ম্যাথের মধ্যে। কারণ মনে হচ্ছে কোনো কোথাও ভুল করছি। এতটুকু পর্যন্ত এর ভ্যালু তো ঠিকঠাক আসছে। এবার এখানে 9, এখানে বি এর ভ্যালু বের করবো। তো বের করার সময় কি করছি, 3/2 আর 15/2 দিয়ে স্যাটিসফাই করছি। তাহলে আমার এখানের মধ্যে কি থাকলো, এখানের মধ্যে 9/4, 9/4, তার আগে একটু চেক করি তো আমরা এটা কি আসছিল, 9/4 আসছিল। আর আগে থেকে কি আছে, এটা আছে। তাহলে 9 কাটা গেল, এখানে তো 1/4 থাকে। 1/4 থাকে না, তো 1/4 কে আমি ওদিকে পাঠালাম। তার মানে আমার এখানের মধ্যে বি এর ভ্যালুটা ভুল আসছে। বি এর ভ্যালুটা আমার এখানে ভুল আসছে। তাহলে আমার এখানের মধ্যে ওই সাইডে কি আসবে, 1/4, 1 মাইনাস অ্যান্সার কত, 3/4। ঠিক আছে, তাহলে 15/4 বি ইকুয়ালস টু আসতেছে 3/4। তাহলে আমার এখানের মধ্যে যদি আমি বি বের করতে চাই তাহলে কি হবে, এই 4 আর 4 কাটা গেল, আর আমার এখানের মধ্যে আসবে হচ্ছে শুধুমাত্র 5। ঠিক আছে, বি এর ভ্যালু কি আসবে, শুধুমাত্র 5। তাহলে এখানে বি স্কয়ারে যায় কি আসবে, শুধুমাত্র 5 স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আজকে ক্লাস এইটুকুই। আগামীকাল ক্লাস নিব না, ফ্রাইডে সকালে ক্লাস নিব। ফ্রাইডে সকালে 10 AM থেকে ক্লাস নিব। ফ্রাইডে সকালে 10 AM থেকে ক্লাস নিব, আর ক্লাসটা লম্বা নিব। ঠিক আছে, 10 AM থেকে মোস্ট প্রবাবলি দরকার পড়লে 1 PM পর্যন্ত নিব। মোট কথা হচ্ছে কনিক্স নেক্সট ফ্রাইডে শেষ করে ফেলবো। হাইপারবোলা স্টার্ট করে হাইপারবোলা শেষ করে দিব। আমার এখানের মধ্যে আর কোনো ম্যাথই নেই, মানে বলা যেতে পারে এই মুহূর্তে আমাদের এলিপস শেষ। হাইপারবোলাতে বেশি কিছু নাই, হাইপারবোলাতে বেশি কিছু নাই, হাইপারবোলাতে অল্প জিনিসই আছে। ওকে, তো যারা এলিপস বুঝে তারা হাইপারবোলাও পারে।